রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে, বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত, তিনি বলছেন এই মুহূর্তে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করব। মানব গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে একজন সাংবাদিককে, গ্রেফতার করা হচ্ছে। আচ্ছা, ভিডিওটিতে আপনারা যাকে দেখলেন যে একজন ব্যক্তিকে টানতে টানতে পুলিশ নিয়ে যাচ্ছে, আর তার কারণ কি, তিনি হচ্ছেন একজন নিউজ রিপোর্টার সংস্থা, সেই সংস্থার একজন রিপোর্টার, সাধারণ রিপোর্টার, নাম হচ্ছে শান্তু পান। আর সেই শান্তু পানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আর এটার কারণ হিসেবে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে উনি সত্য কথাটা মানুষের সামনে, বাংলার মানুষের সামনে এনে ধরেন। কথাটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে যে বিষয়টা নিয়ে খুব তোলপাড় চলছিল বাংলাতে, সন্দেশখালী বিষয়টা নিয়ে, সেই সন্দেশখালী বিষয়ের ক্ষেত্রে এই রিপাবলিক ডে চ্যানেলের গুরুত্বটা বা বেশি দেখতে পাওয়া যায়। তো তাদের অনেকগুলো রিপোর্টার সেখানে পৌঁছায় এবং সেখান থেকে সেই ঘটনার সূত্র, কিভাবে এই ঘটনাটি ঘটছে, কিভাবে সেখানে কি চলছে এবং সেখানকার মানুষের কি বক্তব্য, সেই সমস্ত কথাগুলা বাংলার মানুষের সামনে আনে তারা, যে সন্দেশখালীতে কি হচ্ছে আর পশ্চিমবঙ্গ সরকার এর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না, সেই নিয়ে অনেকগুলি রিপোর্টার এর বিরুদ্ধে কথা বলে। আর অনেকগুলি রিপোর্টারকেও গ্রেপ্তার করা হয়। আর যার মধ্যে সবথেকে বেশি যেটাকে নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে এই শান্তু পান, যেটাকে নিয়ে অর্ণব গোস্বামী, যাকে হয়তো সবাই চেনেন, যে রিপাবলিক চ্যানেলের বা রিপাবলিক সংস্থার সিও বা মেন প্রধান কর্মকর্তা, তিনিও বলেছেন, তিনিও জানিয়েছেন যে এই শান্তু পানকে গ্রেপ্তার করার বিষয়টা, যে পুলিশ কিভাবে একজন রিপোর্টারকে, যে রিপোর্টার লাইভ করছে, লাইভ অবস্থায় আছে, সেই অবস্থাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুজন পুলিশের নামও নেয় এই শান্তু পান। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যদি রিপোর্টাররা এরকমভাবে গ্রেপ্তার হয়, দেখুন একটা বিষয় হচ্ছে যে রিপোর্টারদের কাজ কি, আমাদের দেশে এরকম যারা সঠিক তথ্য দেয়, যেসব সত্য রিপোর্টার, এরকম রিপোর্টারগুলোকে দরকার। কারণ কি, তারা সত্যটা মানুষের সামনে আনবে। কারণ আপনার এলাকায় কি হচ্ছে সেই ঘটনাটা মানুষকে জানা দরকার, সরকারকে জানা দরকার। শুধু সরকার জানলে হবে না, শুধু মানুষ জানলে হবে না, তার প্রতিটা ব্যক্তিকে জানা দরকার। আর সেই খবরটা দেবে কি, রিপোর্টাররা। আর রিপোর্টারদের মাধ্যমে অনেক জায়গাতে অনেক মানুষের কাছে এই নিউজটা পৌঁছে যায়। এখন হয়তো ইন্টারনেটের যুগে সাধারণত কোনো মানুষ মোবাইলের মাধ্যমে ক্যাপচার করে সেই ভিডিওটি ছেড়ে দেয়, বাট যদি ওখানে ওই জায়গাতে যদি নেট না চালে বা সরকার নেট বন্ধ করে দেয়, তখন কী হবে, সেখানে দরকার রিপোর্টারদেরকে যদি এরকমভাবে গ্রেপ্তার করা হয়, তাহলে আপনি কাকে জবাবদিহি করবেন, সরকারকে না সাধারণ মানুষকে? আর ওরা তো এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে সত্যের জন্য লড়েছে। সন্দেশখালীতে যে মা বোনদের ওপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের কথাগুলো তারা বাংলার মানুষের সামনে এনেছে, তাতেই তাদের এই অবস্থা। তাহলে আপনি ভাবুন, আপনি কি সঠিক জায়গাতে, সঠিক সরকারের অধীনে বসবাস করছেন? তার জন্য প্রতিবার একটা কথাই বলি যে হ্যাঁ, আর এটা আমি বলি, আমার কথা হয়তো আমি আগে থেকেই বলি বা আমি আগে থেকেই মানি, বা আমার কথা কান দেবে কে, আমার কথা কজন দেখে, তাই না? কিন্তু এই রিসেন্টলি 2023 সালে যে শাহরুখ খানের জওয়ান মুভি বার হয়েছে, সেটা হয়তো বড় একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলেছিল, 5 মিনিট একটা সিন ছিল। তো ঠিক সেই অবস্থা, সেই জিনিসটাই করা দরকার। আমরা যে সরকারকে জানছি, যে সরকারকে মানছি, যে সরকার কথায় চলছি, সেই সরকার যদি আমাদের নিরাপত্তা না দেয়, তাহলে আমরা কিভাবে চলাফেরা করতে পারবো এই রাজ্যে? তো আপনারা কি বা তোমরা কি নিরাপদ? হয়তো এরকমভাবে ভিডিও বানাচ্ছি, হয়তো আমাকেও কোন দিন এসে পুলিশ তুলে নিয়ে যাবে, তাই না? এরকমটা হয়, অনেক ক্ষেত্রে হয়। যারা সত্য কথা বলে, যারা সরকারের বিরুদ্ধে কথা বলে, প্রশাসনের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে পুলিশ তুলে নিয়ে যায়। আর সাধারণ মানুষ সেটা তাকে হাঁ করে দেখে। এটা তোমাকেই বলছি ভাই, বা যেই দেখছেন ভিডিওটা তাকেই বলছি, সাধারণ মানুষ হাঁ করে দেখতে থাকে, কোনো কাজ নেই। কিন্তু একটা কথা ভালো করে ভাবুন, সাধারণ মানুষ যদি এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সরকারের বিরুদ্ধে বা প্রশাসনের বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায়, তাদের সঠিক দাবিটা চাই, যে ভাই আমার অধিকার আমাকে দিতে হবে, এর জন্য আমি যে কোনো জিনিস করতে বা যে কোনো কাজ করতে রাজি আছি, আপনাকে কে আটকায়? কারো বাপের সাধ্যে আছে? সব সময় একটা জিনিস মাথায় রাখা দরকার আমাদের প্রত্যেককেই, আমরা সত্যের জন্য লড়বো, সত্যকে সর্বদা সামনে রেখে চলবো, লড়বো। আর আমরা যে সকল জিনিসগুলা থেকে বঞ্চিত আছি, সেগুলো আমরা ছিনিয়ে নেব, তাতে যে সরকারে থাকুক না কেন। আজ হয়তো ওর সমস্যা হয়েছে, কাল আপনার সমস্যা হবে, আপনার এলাকায় হবে, তখন কি করবেন? তখন পারবেন?
এই সমস্যার সাথে লড়তে পারবেন না। তো এখন থেকে শুধরে যান, মনে জোর দিন, যেটাই হোক যেই হোক, যদি সেটা সত্য হয় তার বিরুদ্ধে আমি লড়বো, সেটা অন্যেরই হোক আর নিজেরই হোক। তো আজকে এখানেই সমাপ্ত করছি। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো এখনকার মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।